তরে জীবিত রাখলে আমাদের এই রিমনাম ভিলেজের ক্ষতি হইব। দিবস মহারাজকে মেরে নিচে ফেলিয়ে রিমনাম ভিলেজের সবার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলে। সবাই দিবসের এই সাহস দেখে তাকিয়ে থাকে। এইদিকে হিপ হপ তার সৈন্যদের নিয়ে বৈঠকে বসে। এই সাকুরার এত বড় সাহস, আমাকে মারার জন্য তার সৈন্যদেরকে সাজিয়ে এইভাবে পাঠাইছে। মহারাজ, এই সাকুরার কিছু একটা করতেই হবে। ক্লক টাওয়ারের মহারাজ হিপ হপ এই বদলার প্রতিশোধ নেওয়ার জন্য অনেকগুলো সৈন্য রেডি করে। আজকে তোমাদেরকে এইখানে ডাকছি কারণ আমি সাকুরার রাজ্যে আক্রমণ করব। ওর এত বড় সাহস, ওরা আমাকে মারার জন্য সৈন্য পাঠাইছে। কিন্তু মহারাজ, সাকুরার কাছে শক্তিশালী সৈন্য আছে, ওদের সাথে আমরা যুদ্ধ করে কি পারবো? পুরো বারমুডা শহরের মধ্যে ক্লোকটার এমন একটা জায়গা যেটা সাকুরা ভয় পায়। ঠিক বলছেন মহারাজ, আমাদের মহারাজকে মারতে চেয়েছিল, এখন আমরা যুদ্ধ করে ওদেরকে বুঝিয়ে দিব আমাদের হিপ হপ মহারাজ কত শক্তিশালী। কিন্তু মহারাজ, এতে তো আমাদের অনেক ক্ষতি হবে, আমাদের অনেক সৈন্যও মারা যাবে। ক্ষতির চিন্তা আমি করি না। প্রথমে সাকুরা আমাকে মারতে চাইছে, এখন আমি এর বদলে কঠিন একটা জবাব দিব। এইদিকে রিমনাম ভিলেজের মহারাজ দিবস সিজন 4 কে মেরে সে হয়ে যায় রিমনাম ভিলেজের রাজা। দিবস রাজপ্রাসাদ ও রাজার মতো করে সেজে বসে থাকে। রিমনাম ভিলেজবাসী, সিজন 4 খনি রাজাকে মেরে এখন আমাদের নতুন রাজা মহারাজ দিবস। মহারাজ জিন্দাবাদ, মহারাজ দিবস জিন্দাবাদ। আমি আজকে শপথ করতেছি যে আমি থাকতে রিমনাম ভিলেজের কেউ ক্ষতি করতে পারবে না। আমার জীবন গেল, আমি রিমনাম ভিলেজের কোনো ক্ষতি হইতে দিব না। সৈন্যরা ও রিমনাম ভিলেজবাসী, আজকে থেকে মহারাজ দিবসের কথা মতো আমরা চলবো। আমরা থাকতে মহারাজ দিবস ও আমাদের এই রিমনাম ভিলেজের কোনো ক্ষতি হবে না। রিমনামবাসী আর সৈন্যরা, আমি চাই আমাদের রাজ্যের মন্ত্রী এখন থেকে আমার চাচা হবে। ঠিক আছে মহারাজ, এখন থেকে রিমনাম ভিলেজের মন্ত্রী হবে আপনার চাচা। মহারাজের কথা শুনে মন্ত্রী তার মন্ত্রিত্ব ছেড়ে দেয়। এরপর রাজ্যের মন্ত্রী হয় দিবসের চাচা। মহারাজ, আমি এখন থেকে আপনার রাজ্যকে দেখে শুনে রাখবো, কাউকে কোনো রকম ক্ষতি করতে দিব না। মহারাজ, একটা কথা বলি, আমাকে বাদ দিয়ে নতুন ভাবে কাউকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়াটা ঠিক হয় নাই। তুমি কি বলতে চাইতেছ? আমি চাই না আমাদের রাজ্যের মধ্যে কোনো খারাপ লোক মন্ত্রী হোক। অন্যদিকে সাকুরার মন্ত্রী রাতের বেলা সাকুরার মহারাজের কাছে যায়। এই মন্ত্রী, কি হয়েছে? তুমি আমাকে এত রাতে ঘুম থেকে কেন ডিস্টার্ব করতেছো? একটা খারাপ খবর আছে মহারাজ, কি করে যে আপনাকে বলি। আসলে আমরা হিপ হপকে মারতে যেই দুইটা সাকুরার সৈন্যকে পাঠাইছিলাম, তাদেরকে হিপ হপ মেরে ফেলছে। হিপ হপ হয়তো জানতে পেরে গেছে আমরা হিপ হপকে মারার জন্য সৈন্য পাঠাইছিলাম। মন্ত্রী, এটা তুমি কি খবর নিয়ে আসছো? এখন তো হিপ হপ আমাদের উপর আক্রমণ করবে। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলছেন। আমরা যেহেতু হিপ হপকে মারার জন্য আক্রমণ করছি, হিপ হপের বদলা অবশ্যই নিবে। আমাদের এখনই যুদ্ধের জন্য রেডি হইতে হবে। মন্ত্রী, তুমি তাড়াতাড়ি সৈন্য রেডি করো। আমার মনে হয় হিপ হপ তার সৈন্যদেরকে আমাদের পিকে আক্রমণ করতে পাঠাবে। আমাদের সৈন্যদেরকে তাড়াতাড়ি রেডি করতে হবে। ঠিক আছে মহারাজ, আমি সৈন্যদেরকে রেডি করতেছি। তারপরে হিপ হপকে দেখাবো আমাদের শক্তিও কম না। এই যুদ্ধের মধ্যে আমরা হিপ হপকে মেরে ক্লোক টাওয়ার দখল করব। এরপর বারমুডা শহরে সবচেয়ে শক্তিশালী হব আমরা। এইদিকে ক্যাপটাউনের রাজা ট্রিপলার তার প্রজাদের নিয়ে রাজসভায় বসে। ক্যাপটাউনবাসীরা, আমি তোমাদেরকে আগেই বলছিলাম এই ফ্রি ফায়ার বারমুডা শহর একদিন ধ্বংস হয়ে যাবে। রিমনাম ভিলেজের পুরাতন রাজাকে মেরে ফেলছে, এখন তার জায়গায় নতুন রাজা আসছে। এইটা দেখে এই বারমুডা শহরের সমস্ত রাজা ভয়ে আছে। আমি আমাদের রাজ্যের সৈন্য ও প্রজাদের জন্য একটা ব্যবস্থা করছি। সমুদ্র পথে আমরা একটা বড় জাহাজ বানাবো। যদি কখনো বড় কোনো যুদ্ধ লাগে তাহলে আমরা এই শহর ছেড়ে চলে যাব। এইদিকে ক্যাপটাউনের সাইডে উকং রাজা তার সৈন্যদের নিয়ে দাঁড়িয়ে কথা বলছিল এবং সে তার সৈন্যদেরকে একটি ঘটনা এই বলছিল। যে ক্যাপটাউন রাজ্যটা দেখতেছো না তোমরা, এটা আমার বাপদাদারা শাসন করতেছিল, কিন্তু মহারাজ ট্রিপলার সেটা দখল করে নেয়। যখন উকং তার সৈন্যদের সাথে কথা বলছিল তখন উকং এর চোখ পড়ে ক্যাপটাউনের দিকে। এত রাতে মহারাজ ট্রিপলার কি করতেছে? আমি কিছুদিন আগে দেখছি সমুদ্রের মধ্যে একটা জাহাজের মধ্যে করে মহারাজ ট্রিপলার অনেক অস্ত্র নিয়ে আসছে। আমাদের এখনই সতর্ক হইতে হবে, কারণ আমাদের যতটুকু অবশিষ্ট জায়গা আছে এটাতেও আক্রমণ করতে পারে। অন্যদিকে রিমনাম ভিলেজের মহারাজা দিবস তার নতুন মন্ত্রী